এই ৮টা জিনিস দেখেই ভয়ে কেঁপে ওঠে যে কোনো সাপ। কামড়ানো তো দূর, এগুলির সামনে পড়লেই লেজ গুটিয়ে দৌড় দেয় তারা। সাপের হাত থেকে নিরাপদ থাকতে এই ৮ জিনিস জেনে রাখা ভীষণ ভালো। কিন্তু জানেন কি, সাপ কাকে ভয় পায়? কোন জিনিস দেখলে তারা প্রাণ ভয় পালিয়ে যায়? বর্ষার সাপের কামড় থেকে বাঁচতে অবশ্যই জেনে রাখুন, বর্ষা মানে সাপের ভয়। রাস্তাঘাটে জমা জলের সাপ, কখনো বা বৃষ্টির জলের সঙ্গে বাড়িতেও ঢুকে পড়ছে সাপ। বিশেষ করে এই সময় শুকনো জায়গার খোঁজে সাপ বসত বাড়িতে ঢুকে আসে। সাপ মানে সাক্ষাৎ জম, সাপ মানে মৃত্যু ভয়। প্রতি বছর বর্ষায় অসংখ্য মানুষের মৃত্যু হয় সাপের কামড়ে। সাপকে তাই সবাই ভয় পায়। কিন্তু জানেন কি, সাপ কাকে ভয় পায়? সর্ববিশেষজ্ঞরা বলেন এমন ৮টি জিনিস রয়েছে যা সাপ জমের মতো ভয় পায় অন্য সাপ। আশ্চর্যের বিষয় হলো সাপ সবচেয়ে বেশি ভয় পায় অন্য সাপকে, বিশেষ করে ভিন্ন প্রজাতির সাপকে। আসলে বড় সাপরা প্রায় নিজেদের চেয়ে ছোট সাপকে খেয়ে ফেলে। অন্যান্য প্রাণীদের মতো সাপও একটি এলাকা দখল করে সেখানে প্রাধান্য বজায় রাখে। তাদের এলাকায় অন্য সাপ ঢুকে পড়লে মার কাটারি লড়াই বেঁধে যায়। তবে এই নিয়মের কিছু ব্যতিক্রমও রয়েছে, যেমন কিং কোবরা ও ভাইপার জাতীয় কিছু সাপের প্রজাতির ক্ষেত্রে। এরা অন্য প্রজাতির সাপকে ভয় পায় না, বরং অনেক বেশি আক্রমণাত্মক হয়। সাপ আগুন এবং কুকুরকে ভয় পায়। আশ্চর্যের বিষয় হলো সাপ টিকটিকিকেও ভয় পায়, আর নেউল তো আছেই। সাপ আর নেউল উভয়ের বড় শত্রু। কিছু গবেষণায় দেখা গিয়েছে বিড়াল আশেপাশে থাকলে সাপ খুব দ্রুততা অনুভব করতে পারে এবং ভয় পেয়ে যায়। সাপ শিকারী, কিন্তু সাপকে শিকার করে এমন প্রাণীও রয়েছে, যাদের মধ্যে অন্যতম হলো বাজ, ময়ূর, ঈগল, শিয়াল, নেউল ইত্যাদি। উজ্জ্বল আলো, সাপ আলোতে খুব সংবেদনশীল, কাজেই তারা চড়া আলোযুক্ত জায়গায় এড়িয়ে চলে। সাপেদের চোখ রাতে দেখার উপযোগীভাবে তৈরি হয়, তাই দিনের আলোয় তীব্রভাবে তাদের চোখে কষ্ট দেয়। অনেক সময় অতিরিক্ত উজ্জ্বল আলো সাপকে অন্ধ করে দিতে পারে। ফলে যদি কোনো অন্ধকার জায়গার সাপ দেখেন, সঙ্গে সঙ্গে সাপের চোখের দিকে জোরালো আলো ফেলুন। আওয়াজ ও স্পর্শ, সাপ জোর আওয়াজ বা হঠাৎ করা আওয়াজকে খুব ভয় পায়। তারা তাদের শ্রবণ শক্তি ব্যবহার করে খাবার খোঁজে ও শিকারীদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখে। এমন অবস্থায় যদি হঠাৎ আশেপাশে জোরে কোনো শব্দ হয়, তাহলে কিন্তু তারা সঙ্গে সঙ্গে নিরাপদ আশ্রয় খুঁজে পালাতে শুরু করে। তবে যদি আশ্রয় না পায়, তাহলে আত্মরক্ষার জন্য আক্রমণও করতে পারে। জোরে আওয়াজ তাদের শ্রবণ ক্ষমতার ক্ষতিও করতে পারে। এছাড়াও সাপের ত্বক খুবই সংবেদনশীল ও নরম। কেউ যদি তাদের জোরে চেপে ধরে, তাহলে তারা ভয় পেয়ে যায়। এই কারণে শুধু স্পর্শ করলেও সাপ ভয় পায়। তীব্র গন্ধ ও তাপমাত্রার পরিবর্তন, সাপ তীব্র গন্ধ ভীষণ ভয় পায়। খুব তীব্র গন্ধ তাদের দিকে নির্ধারণের ক্ষমতা ব্যাহত করে। আর তাই কোথাও যদি তীব্র গন্ধ থাকে, তাহলে সাপের খাবার খুঁজে পেতেও অসুবিধা হয়। কিছু প্রাকৃতিক গন্ধ সাপের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। এজন্য সাপ এমন জায়গায় থাকে না যেখানে কোনো রকম তীব্র গন্ধ রয়েছে। বিশেষ করে রসুন, লেবু, দারচিনি এবং পুদিনার গন্ধ সাপ ভয় পায়। এছাড়া তাপমাত্রার পরিবর্তনও সাপেদের জন্য ভয়ের বিষয়। জঙ্গলের সাপ তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আশেপাশের পরিবেশের উপর নির্ভর করে। হঠাৎ যদি তাপমাত্রা খুব বেশি ওঠানামা করে, তাহলে সাপ ভয় পেয়ে যায়। তবে মনে রাখবেন, সাপ যখন ভয় পায় তখন তাদের শরীরে অ্যাড্রেনালিনের পরিমাণ বেড়ে যায়। এই অবস্থায় সাপ শত্রুর শরীর জড়িয়ে ধরে এবং আক্রমণের জন্য প্রস্তুত হয়। মুখ খুলে ফোঁস শব্দ করে। তবে বেশিরভাগ ক্ষেত্রে সাপ এই আচরণ আক্রমণের উদ্দেশ্যে করে না, বরং নিজেদের বড় এবং ভয়ঙ্কর দেখানোর জন্য করে, যাতে শিকারী ভয় পেয়ে সরে যায়। এই ভিডিওটির শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো। সাপ দেখলে সবসময় নিরাপদ দূরত্ব বজায় রাখুন। বাড়িতে সাপ প্রবেশ করলে নিরাপদে থেকে বিশেষজ্ঞের সাহায্য নিন। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।